নমস্কার বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডে কী হলো আসো দেখে নিই। তবে সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও আর নিচে দেওয়া বেল আইকনটা ক্লিক করো যাতে তোমাদের কাছে রেগুলারের আপডেটস চলে যায়। কমলিনী আর নতুনের ঘরে বসে কমলিনী, মিটিল, বাবিল এবং নতুন। বাবিলের দিকে তাকিয়ে কমলিনী বলে যে আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার ছেলে এরকম একটি কাজ করেছে। মিটিলের মতো মেয়েকে ঠকিয়েছে সে। আর প্রভোক করেছিল মানে কি? তুমি কি বাচ্চা ছেলে? ও তোমাকে প্রভোক করবে আর তুমি ওর কথায় নাচবে? এই বিষয়ে আমি আর কোনো কথাই বলতে চাইছি না, আমার রুচিতে বাজছে। এখন ডিসিশনটা মেয়েটির ওপরেই নির্ভর করছে। মেয়েটি যদি মনে করে তার বাচ্চাটি রাখবে, সে রাখবে। আমি তো আর মা হয়ে চাইবো না যে বাচ্চাটার কোনো ক্ষতি হোক। আমার মনে যদি এরকম চিন্তাভাবনা এসেও থাকে, ভগবান যেন আমাকে ক্ষমা করে। ও যদি বাচ্চাটা রাখতে চায় তাহলে তার শর্ত হলো বিয়ে। তাই বিয়েটা তোমাকে করতেই হবে। তুমি আমার সমস্ত স্বপ্ন ভেঙে চুরে চুরমার করে দিলে। মিটিল বলে তুমি ওরকমভাবে রিয়্যাক্ট করো না কাকিমা। ওদের যদি এই বিয়েটা নাও হয়, মেয়েটা যদি বাচ্চাটাকে নাও রাখতে চায়, তাহলেও আমার আর এই বাড়িতে আসা হবে না। বাবিলের কাছে আমি আর ফিরতে পারবো না। কিন্তু আমি প্রাণপণে চাই ওদের এই বিয়েটা হোক। বাবিল বলে যে তোর আমার ওপর এত রাগ, এত অভিমান। নতুন বলে আচ্ছা বাবিল, একই কাজ যদি মিটিল করতো তাহলে কি তুই মিটিলকে অ্যাকসেপ্ট করতে পারতি? বাবিল গলার জোরে বলে যে হ্যাঁ পারতাম। আমি মনে করতাম ওর জীবনে একটা ভুল হয়ে গেছে, ও একটা ভুল করে ফেলেছে। যাকে ভালোবাসি তাকে যদি ক্ষমাই না করতে পারলাম তাহলে আর কিসের ভালোবাসা? মিটিল বলে যে হ্যাঁ ধরে নাও না আমি তোমায় ভালোবাসিনি, আমাদের মধ্যে কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না। এইটা ধরে যদি তোমার শান্তি হয় তাহলে তাই ধরে নাও। কিন্তু বাবিল, তোমাকে ক্ষমা আমি আর করতে পারছি না। তোমার মতো অত উদার হয়তো আমি নই। ধরে নাও আমাদের ভালোবাসার কোনো মানে নেই, কোনো দিন ছিল না, তাহলেই মিটে গেল। তুমি মুক্তি পেয়ে গেলে, যাও। আর যার সাথে ভালোবাসা নেই তাকে নিয়ে এত বাড়তি কথা বলে লাভও নেই। এরপরে কমলিনীকে মিটিল বলে যে কাকিমা, তাহলে ওই কথাই রইল। আমি তাহলে কোয়েলকে এ বাড়িতে ডাকছি কালকে, ওর মা বাবাকেও ডাকছি। তোমাদেরও তো কোয়েলকে একবার দেখে নেওয়া উচিত। কমলিনী বলে যে না, আমি কিছু জানি না বিষয়ে, আমি কোনো কথা টথা বলতে পারছি না। নতুনকে কমলিনী বলে যে হ্যাঁ আমি কিছুক্ষণ আগেই বললাম যে আমার জন্য তোমার এত স্ট্রেস হচ্ছে, কিন্তু এইটুকুনি স্ট্রেস তুমি নাও, আমার জন্য আবার একটু স্ট্রেস নাও। তুমি কালকে প্লিজ ওদের সাথে কথা বলো, আমি কথা বলতে পারছি না। নিজের বিয়ের কথা শুনে বাবিল মাথায় হাত দিয়ে বলে আমি আর পাচ্ছি না, একদম নিতে পারছি না। আমি শেষ হয়ে গেলে তুই বুঝতে পারবি মিটিল। আমি যদি একদিন সত্যি চলে যাই তাহলেই তুই বুঝতে পারবি আমি তোকে সত্যি ভালোবাসতাম। মিটিল বলে যে লিসেন বাবিল, তোমার এই ইমোশনাল আউটবাস্টের কোনো মানে নেই। হ্যাঁ হয়তো তোমার কাছে আছে, কিন্তু আমার কাছে তো একদম নেই। তুমি আমায় কতটা যন্ত্রণায় ফেলেছো তুমি জানো না? বহুদিন ধরে তুমি আমায় বুঝতেই দাওনি যে তুমি একটা অন্য মনে ছিলে। তারপর তুমি যে আমায় সময় দিতে না, সেটা যে শুধুমাত্র আমি বুঝতে পেরেছি তা নয়, তোমার বাড়ির লোকজনেরও চোখে পড়েছে। আর আমার তো নজরে পড়বেই। আমি যে তোমাকে ভালোবাসতাম, আমি তো তোমাকেই আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মনে করেছিলাম, ডেস্টিনি মনে করেছিলাম। যদিও আমার এই মনে করাটা ভুল ছিল। বাবিল বলে যে মিটিল বিশ্বাস কর, আমি ওকে সময় দিচ্ছিলাম ঠিকই, কিন্তু সেটা শুধুমাত্র কনভিন্স করার জন্য যে এই বিয়েটা হবে না। বিয়ের কোনো কথাই ছিল না, যা হয়েছে আমাদের দুজনের কনসেন্টে হয়েছে। শুধু এই বাচ্চাটা আসার পরই সমস্তটা এলোমেলো হয়ে গেল। আমি তোকে ঠকাতে চাই না। মিটিল বলে তুমি তো আমায় আগেই ঠকিয়ে ফেলেছ, আর নতুন করে কি ঠকাতে পারবে তুমি আমায়? আশ্চর্য কথা বলছো তুমি। সব কথার একটা যুক্তি থাকে, তুমি সব যুক্তি বুদ্ধি সব হারিয়ে ফেলছো। এরকম আচরণ করলে তো হয় না। মিটিলের পরে হাত জোর করে বাবিলের কাছে বলে প্লিজ বাবিল, প্লিজ আমাকে আর এই বিষয়ে কথা বলতে বলো না। কতবার আমি এই বিষয় নিয়ে কথা বলছি, আমার ভেতরে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। তোমাকে তো আমি বলতেই মুক্তি দিয়ে দিয়েছি বলো, কোনো তো ডিমান্ড করিনি। কিন্তু আর নয় বাবিল, আর নয়। আর কোনোভাবে এই সম্পর্কটা আমার পক্ষে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এরপরে নতুন মিটিলের মাথায় হাত দিলে মিটিল শিউরে ওঠে, ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ওঠে সে। নতুনের বুকে পড়ে কাঁদতে থাকে মিটিল। নতুন বলে মিটিল মা, আমার যদি ক্ষমতা থাকতো আমি তাহলে তোর জীবন থেকে এই ফেসটাকে পুরো ইরেজ করে দিতাম, কিন্তু আমার তো সেই ক্ষমতা নেই। আমি বুঝতে পারছি যে তোর জীবনে কতটা রক্তক্ষরণ হচ্ছে এখন, তুমি ঠিক কতটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছ আমি বুঝতে পারছি। হয়তো তোমার
হয়তো তোমার অনেক দিন সময় লাগবে লোকের উপর বিশ্বাস করতে, তবুও আমি বলবো চেষ্টা করো মিটিল, চেষ্টা করো। মিটিল বলে, কেন নতুন কাকু? একজনের দায় আমি সব ছেলের উপর কেন দেব? আমি যদি বাবিলের মতো সবাইকেই ধরে নিই, তাহলে সমাজে তো বাবিলরাই জিতে যাবে। এই পৃথিবীতে তো আমি তোমার মতো লোকও দেখেছি নতুন কাকু, যে সব সময় তার স্ত্রীর পাশে থাকে, ভালোবাসার জন্য ফাইট করে। তাহলে তোমাদের মতো লোকেদের প্রতি বিশ্বাস কি করে হারাবো আমি? তোমাদের জেনারেশনে তো দেখছি আমি এরকম মানুষ। আর শুধু তোমাদের জেনারেশনেও কেন, বাবিলদের জেনারেশনেও তো কৃষাণু আছে। ওর কিসের স্বার্থ বলো এখানে পড়ে আছে? শুধুমাত্র মিঠির কাছ থেকে একটু ভালোবাসা পাবে, তাই তো পড়ে আছে ও এখানে। তাহলে এই দুজনের মতো মানুষকে আমি হারিয়ে দেব আর বাবিলের মতো ছেলেদের আমি জিততে দেব? তা কি করে হয়? আমিও একদিন নিশ্চয়ই এমন একজন মানুষ পাবো যে আমার পাশে দাঁড়াবে, ঠিক তোমাদের মতো। সেই আশা আমি রাখলাম। আর যদি সেরকম মানুষ নাও পাই, তাহলে আমার কাজ আছে। আবার কাজটাকে তো কেউ আমার থেকে ছিনিয়ে নিতে পারবে না। ভালোবাসার জায়গায় আমার অন্য একজন মানুষের জন্য দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু আমার কাজটা, যেটাকে আমি নিজে তৈরি করেছি, সেই জিনিসটা একান্ত আমার। সেই জিনিসটা কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। আমি কাজ করে যাব, এগিয়ে যাব সেখানে। আজ আমি আসছি, আমার কাছ থেকে তোমরা আর এক্সপেকটেশন রেখো না। এই বলে মিটিল চলে যায় সেখান থেকে। পরের সিনটা হল ঘরে বসে কমলিনী, অয়নদীপ, কুর্চি, নতুন, বুবলাই, বড় ঠাম্মি এবং ঠাম্মি। কমলিনী অয়নদীপ এবং কুর্চিকে বলে যে, দিদি ভাই, অয়নদা, তোমাদেরকে কিন্তু কালকে সমস্তটা দেখে রাখতে হবে। কোয়েল বলে, মেয়েটির মা বাবা আসবে, কিন্তু আমি এর কোনো দায় দায়িত্ব নিতে পারবো না, তোমাদেরকে এই সমস্তটা নিতে হবে। অয়নদীপ বলে যে, আমাদের ভাবতে এখনও লজ্জা লাগছে যে আমাদের বাড়ির ছেলে এরকম একটি কাজ করলো। কুর্চি বলে যে, পার্টিসিপেট করতে বলছো, করব, কিন্তু এই জিনিসটা আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। বড় ঠাম্মি বলে যে, একটা ভুল হয়ে গেছে, কিন্তু যদি বাচ্চা না হতো আমি তাও বলতাম যে যেন মিটিলের সাথে এই সম্পর্কটা বাবিল রাখে, কিন্তু এখন যখন বাচ্চা হয়ে গেছে, এখন তো আমি সে কথা বলতেও পারবো না। নতুন বলে যে, তুমি কি কথা বলছো? মিটিল কেমন মেয়ে? বাচ্চা যদি নাও হতো তাহলেও মিটিল এই কথাটা জানতে পারার পরে বাবিলের সাথে সম্পর্ক রাখতো না। এরপরে বুবলাই কমলিনীকে বলে যে, তোমাদের সবাইকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। তোমাদের যদি মত থাকে তাহলেই হবে, না হলে হবে না। বর্ষাকে কি তোমরা আরও একটিবার সুযোগ দেবে? আমি যে আজকে তোমাদের এই কথাটা বলবো, এই কথা আমি বর্ষাকে বলিনি। মা, তোমার যদি আপত্তি থাকে, আমি কোনোদিনও বর্ষাকে আবার ফিরতে বলবো না। কমলিনী বলে যে, আমার আপত্তি থাকার কিছু নেই। তোমার যদি মনে হয় তুমি ওর সাথে ঘর করতে পারবে, তাহলে করবে। বড় ঠাম্মি বলে যে, দেখো, আমার বয়স হয়েছে, আমি অত মধু দিয়ে কথা বলতে পারবো না, কিন্তু আমার মনে হয় যে ওই মেয়ে তোমার সাথে সংসার করতে পারবে না। ওই মেয়ে যেখানেই যাবে অশান্তি সৃষ্টি করবে, তোমাকে এমন জালে ফাঁসাবে তারপরে যে তুমি আর বেরিয়ে আসতে পারবে না। নতুন বলে যে, দেখ, আমরা তো চাই না আমাদের ছেলেমেয়েদের সংসার ভাঙুক। তোর যদি মনে হয় তুই সাথে সংসার করতে পারবি, তাহলে নিয়ে আয়। এরপরে কৃষাণু এবং মিঠির বিয়ের কথা পাতে। তখন মিঠি বলে, তুমি আমায় দয়া করছো না তো? কৃষাণু বলে যে, দেখো, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি বারবার ভালোবাসার মধ্যে দয়ার কথা টানছো কেন? আমি বিয়ের কথাটা বলছি কারণ আমি খুব তাড়াতাড়ি আমাদের বিদেশে যাওয়ার ব্যাপারটাকে সেটেল করতে চাই। আমি চাই তোমারও সেখানে উন্নতি হোক, আর আমাকেও এই কাজটা করতে গেলে আগে থেকে প্রসিড করতে হবে। দিনক্ষণ সমস্ত কিছু এবারে তাহলে আপনারা ঠিক করুন। আর আজকে এভাবেই এপিসোডটা শেষ হয়। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। দেখা হবে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার।